গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। ঘুম থেকে সকাল সকাল উঠে আগে আমি জানলা দরজাগুলো খুলে নিলাম, কেননা জানলা দরজা বন্ধ থাকলে ঘর দুয়ার খুব অন্ধকার লাগে। তাই জানলা দরজা সব খুলে নিলাম। খুলে নিয়ে এই যে আমি ঘর দুয়ার সব ঝাড় দিয়ে নিচ্ছি। সকালের বাসি ঘর উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর উঠোনটা ঝাড় দিয়ে দুয়ারে জল দেবো। আজকে কোঠেটাও একটু ধুয়ে নেব। দুয়ারে জল না দিলে পরে প্রত্যেকদিন যদি জল না দেওয়া হয় তাহলে প্রচণ্ড ধুলোও হয়, আর দুয়ারে তো জল দিতেই হয় আমাদের। ঘুম থেকে উঠে দুয়ারে জল দেওয়া, বাসি উঠোন ঝাড় দেওয়া, বাসি ঘর ঝাড় দেওয়া আমাদের জীবনের পুরোটাই রোজকার কাহিনী। তাই আমরা প্রতিদিনই এই কাজগুলো করে থাকি। তো চলো, দুয়ারের সামনে জল দিয়ে এবার চলে যাবো এক কাপ চা খেতে। চা না খেলে তো সারা দিনটা যাবেই না, চা তো খেতেই হবে। তাই আমার জন্য আমি এক কাপ চা করে নিচ্ছি। এই যে চা বসিয়ে দিয়েছি ঘরে এসে। এবার চা হয়ে গেছে, চাটা ঢেলে আমি একটু গরম জল বসাবো আজকে, কেননা বেড কভার কাচবো। বেড কভার অনেক দিন ধরে বেড কভারগুলো তোলা রয়েছে, তো প্রতিদিন একটা একটা করে বেড কভার কাচি আমি, একসাথে পারি না। আর এই যে চা চিনির কোটোগুলো জায়গা মতন রেখেও দিলাম। তো ওদিকে জল গরম বসিয়ে দিয়ে আমি চা খেয়ে নেবো। চা খাওয়া হয়ে গেছে আমার, এদিকে জল গরমটাও হয়ে গেল। এবার আমি সকালের ভাতটাও বসিয়ে দেবো। দেখো, আজকে আমি আমার ডাইনিং টেবিলের চেয়ারের যে কভারগুলো ছিল সেগুলোও কাচবো ভাবছি না কাচবো, এগুলোও কাচবো আমি। এই যে সব এক এক করে খুলে নিচ্ছি। নিয়ে চলো, এই যে গরম জল দিয়ে আগে বেড কভারটা ভিজাতে এসেছি। আগে আমি গরম জলে বেড কভারটা ভিজিয়ে যাবো। একটু ভিজিয়ে রাখলে পরে বেশ পরিষ্কার হয় ভালো অনেকক্ষণ। তারপরে বেড কভারটা ভিজিয়ে আমি চলে এলাম আমার ওই পাশের রুমে, যে রুমটাতে আমার বর ঘুমায়। ওই রুমের বেড কভারটা আজকে চেঞ্জ করব। এই যে বেড কভারটা চেঞ্জ করে অন্য আর একটা বেড কভার পেতে নিলাম। সুন্দর করে পেতে নিচ্ছি এই যে বেড কভারটা। এবার বেড কভারটা পেতে নিয়ে, কালকে অনেকগুলো জামা কাপড় ছিল। প্রত্যেক দিন আমার প্রচুর জামা কাপড় হয়, কেননা আমরা 4টে মানুষ, আমার ছেলে মেয়ে আমার বর, এদের জামা কাপড় প্রত্যেক দিনই আমার কাছে লাগে। তাই আমি প্রত্যেক দিন এদের জামা কাপড় কাচি, আর অনেকগুলো করে জামা কাপড় হয়। তো চলো, আমি জামা কাপড়গুলো সুন্দরভাবে আলনা গুছিয়ে নিচ্ছি। এই যে এবার জামা কাপড়গুলো গুছিয়ে চলে যাব। সার্ফের আরও কিছু জামা কাপড় আছে, সেগুলো ভেজাতে। এই যে চলে এলাম, ভিজিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো, ভিজিয়ে কেচে নেব। জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে ছাদে মেলে দিয়ে আসবো আগে। এদিকে আমি কাচতে বসবো। এই যে কেচে নিচ্ছি। এদিকে আমার সন্টু আছে কলপারে, শোবে বলে অপেক্ষা করছে কখন আমি ওখান থেকে সরবো আর ও কলপারে এসে শোবে। তো যাই হোক, এই যে আমি কাচছি জামা কাপড়গুলো, কেচে আমি ছাদে আসবো, কেননা ছাদে খুব রোদ হয়ে গেছে। এই যে এদিকে কাচতে কাচতে আবার আমার মনে পড়ে গেল যে আমি তো ভাত বসিয়েছি। তাই এই যে ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়ির উপর দিতে এলাম। তাই ভাতের হাঁড়ির উপর দিয়ে এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর জামা কাপড়গুলো ধোয়ার সময় আমি প্রত্যেক দিনই এক ফোঁটা করে কমফোর্ট দিয়ে দিই, কেননা কমফোর্টের গন্ধটা আমার খুব ভালো লাগে। জামা কাপড়ে যখন ধুই, শুকানোর পর একটা বেশ সুন্দর গন্ধও লাগে, বেশ ভালো লাগে। আর এই যে ধুচ্ছি জামা কাপড়গুলো, আমি এক এক করে সব জামা কাপড়গুলো ধুয়ে নেব। ধুয়ে ছাদে যাব। দেখি ছাদে গিয়ে দেখি রোদের কতটা তাপ। এদিকে জামা কাপড় ধুচ্ছিলাম, কিন্তু সেই সময় আমার মিনি ওখানে ওর বাচ্চাগুলোকে এই যে খাওয়াচ্ছে আর তাকিয়ে আছে আমার দিকে। আমি আমার মিনির সঙ্গে কথা বলছিলাম, ওর কাছে গেলাম, ওর বাচ্চাগুলোকে একটু আদর করে আসলাম নিজে। দিয়ে যে ছাদে জামা কাপড়গুলো মেলে আবার চলেও এলাম। দেখি আজকে রবিবারের বাজার আমার বর কী বাজার নিয়ে এসছে। চলো সেটা তোমাদের আগে দেখাই, কি বাজার করে নিয়ে এসছে। এই যে আমি এক এক করে বাজারগুলো নামাচ্ছি। শসা, বেগুন, পটল, ডাঁটা, আর কি নিয়ে এসছে কি জানি। এই যে বরবটি, এটা তো মনে হয় পাটের শাক, হ্যাঁ পাট শাক। এবার আমি ব্যাগটা ধরেই ঢেলে দিচ্ছি। দিয়ে দেখো আমার দেখতে কেমন লাগছে। এবার মনে হচ্ছে যেন আমি সবজি নিয়ে বসেছি। এই যে সবজি বিক্রি করছি, আমি দোকান দিয়েছি, দেখো তোমরা। তো চলো, এবার আমি যেসব সবজিগুলো ফ্রিজে রাখবো সেগুলো আমি এক এক করে সব প্যাকেটের চিকের মধ্যে ঢুকিয়ে নিলাম। এবার এই যেগুলো ফ্রিজে রাখার মতন সেগুলো আমি ফ্রিজে রেখে দেবো। আর আলু আমি কোনোদিনই ফ্রিজে রাখি না, আলুটা টমেটোটা, তো ওটা আমি বাইরে রেখে দেবো। আর এই যে এক এক করে মশলাগুলো গুছিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন এগুলো আমি বাইরে রাখি। তো চলো
চলো ওগুলো গুছিয়ে নিয়ে এবার দুপুরের ভাত বসে গেল আমার। তো দুপুরের ভাতটা বসিয়ে দিয়ে ওদিকে আমি ডালও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সকালের যে চায়ের বাসনগুলো ছিল সেগুলো আমি মেজে উপর করে দিচ্ছি। দিয়ে চলো আজকে আমি রান্না করব চিকেন। তো চিকেনটা ভালো করে ধুয়ে নিই, আর আজকে আমি চিকেনটা কিভাবে রান্না করব সেটা আমি তোমাদের সঙ্গে একটু একটু করে দেখাবো তোমাদের, যে আমি এইভাবে চিকেন রান্না করি, কিভাবে চিকেন রান্না করি সেটা। দিয়ে চলো এই যে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এদিকে আমি লবণ হলুদ আর একটু তেল দিয়ে চিকেনটাকে মেখে রেখে দেবো। রেখে দিয়ে আমি বাদবাকি চিকেনের মশলাগুলো সব করে নেব এবার। আর এদিকে ডালটাও হয়ে গেছে, এই যে সুন্দরভাবে চিকেনটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে যে চলে এলাম চিকেন রান্না করতে। আলুগুলো প্রথমে ভেজে নিলাম আমি, ভেজে নিয়ে এবার আমি চিকেনগুলোকেও হালকা করে সব চিকেনগুলো ভেজে নেব। আমি চিকেনটা ভেজেই হালকা করে ভেজেই রান্না করি, তো জানি না কে কেমনভাবে করে, তো আমি চিকেনটা ভেজেই রান্না করি, খুব একটা ভাজি তাও না, হালকাভাবেই ভাজি চিকেনটা। তো যাই হোক চলো আমি কীভাবে রান্না করছি, একদম ঘরোয়াভাবেই রান্না করি। এই যে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে দেবো। দিয়ে এবার পেঁয়াজটাকে দেবো, পেঁয়াজটা বেশ ভালো মতন ভাজা ভাজা করে নেবো। এই যে দিয়ে এবার আমি মশলাটাও করে রেখেছিলাম, এবার মশলাটা দিয়ে নিলাম। দিয়ে মশলাটা সুন্দরভাবে কষে নেব। মশলা কষিয়ে যখন মশলায় তেল ছাড়বে তখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। এই যে মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা সুন্দরভাবে কষাবো। এবার চিকেন কষাতে কষাতে আমি পাশে গরম জল বসিয়ে দিয়েছি। আর আমি যখনই চিকেন রান্না করি আমি গরম জলটাই ব্যবহার করি, কেননা গরম জল দিলে বেশ ভালো লাগে। আর এই যে দিয়ে দিলাম। চিকেনটা বসিয়ে আমি বাদবাকি টুকিটাকি কাজগুলো সব করে নিলাম। নিতে নিতে আমার চিকেনটা হয়ে গেছে। এই যে আমি চিকেনটা নামিয়ে দিলাম। চিকেন নামিয়ে দিয়ে এবার আমি যাব স্নান করতে। স্নান করে এসে আমি তোমাদের দেখাবো যে আমি কি কি রান্না করলাম আজকে। তো চলো এই যে আমি চলে এসেছি, ভাত, ডাল, চিকেন, আর ওদিকে টক ডাল করেছি আম দিয়ে, আর পাটের শাক ভাজা আর আমের চাটনি। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে পাশে থেকে চ্যানেলটিকে